মাইক্রোসফট এক্সেল ক্লাসে আজকে আমরা ভিলুকআপ অ্যান্ড লুকআপ ফাংশন ব্যবহার করে খুব ইজিলি এবং খুব কুইক গ্রেডেশন কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখব। ওকে, সো আমরা এখানে একটা সিম্পল চার্ট দেখতে পাচ্ছি যেখানে কিছু স্টুডেন্টসের নাম রয়েছে এবং তাদের ক্লাস এবং তাদের এক্সাম স্কোরটা দেখতে পাচ্ছি যেটা তারা এক্সামে পেয়েছে। ওকে, এবং রাইট হ্যান্ড সাইডে একটা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি কোন স্কোর পেলে, যেমন 100-র উপরে পেলে ডি, 200-র উপরে পেলে সি, 300-র উপরে পেলে বি অ্যান্ড সো অন, 600-এর উপর পেলে স্টার। তো এই গ্রেডেশন সিস্টেমটা দেওয়া রয়েছে যেটা আমাদের এখানে এই গ্রেডেশনটা অ্যাকর্ডিং টু দিস নাম্বার আমাদের এখানে বসাতে হবে। ওকে, আমরা এই কাজটাকে দুটো ফাংশন দিয়েই করতে পারি, লুকআপ অ্যান্ড ভিলুকআপ। সো আমি দুটো ফাংশনই শিখিয়ে দিচ্ছি, দুটো ফাংশনই কিন্তু ব্যবহার করা হয়। সো ফার্স্ট ভিলুকআপ ফাংশন। আমরা যদি ভিলুকআপ ফাংশন দিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব ইকুয়াল টু ভিলুকআপ, ওকে, ব্র্যাকেট স্টার্ট, দেন লুকআপ ভ্যালু, দিস ইজ মাই লুকআপ ভ্যালু, যে সেলটা আমাদের ডেটাটা রয়েছে, কমা, নেক্সট কি বলছে, টেবিল অ্যারে, আমাদের কোন টেবিলে ডেটা রয়েছে, আমাদের কমপ্লিট টেবিলটাকে ডিফাইন করে দিলাম এবং F4 প্রেস করে আমরা টেবিলটাকে ফ্রিজ করে দিলাম। ওকে, সো কমা, এবার কলম ইন্ডেক্স নাম্বার, আমরা আমাদের গ্রেডেশন রয়েছে 2 নম্বরে, সো আমরা এখানে 2 প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 500 মিনস এ প্লাস গ্রেড। তো আমরা দেখতে পাচ্ছি 500 মিনস এ প্লাস গ্রেড বেরিয়ে গেল। এবারে আমরা অটো ফিল করব। সো অটো ফিলের কুইক অপশান কি, এই যে বক্সটা দেখতে পাচ্ছি যখন আমাদের কার্সারটাকে একদম ছোট্ট হয়ে গেল, সরু প্লাসে কনভার্ট হলো, তখন আমরা সিম্পলি ডবল ক্লিক প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমপ্লিট চার্টটা কিন্তু রেডি হয়ে রয়েছে। যেমন এখানে 600-র উপরে পেলে স্টার, তো 700 পেয়েছে স্টার, 600 পেয়েছে তো স্টার। ওকে, আবার 110 পেয়েছে তো ডি, সো দ্যাট ইজ ডি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভিলুকআপ ফাংশন ব্যবহার করে এই টোটাল যে গ্রেডেশন সিস্টেম, আমাদের স্টুডেন্ট 100টা হোক 1000টা হোক, আমরা তাদের গ্রেডেশন কিন্তু করে দিতে পারি। ওকে, আমরা নাম্বারের পার্সপেক্টিভেও করতে পারি, আবার পার্সেন্টেজের পার্সপেক্টিভেও করতে পারি, সেম ওয়ে। নেক্সট, তাহলে আমরা এখানে একটু ফাংশনটা লিখে দিই। আমরা কোন ফাংশন ব্যবহার করলাম, লুকআপের জন্য ব্যবহার করলাম ভিলুকআপ ফাংশন ইজ দিস। এবার আমরা এখানে এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমরা সিম্পল লুকআপ ফাংশন ইউজ করব। ওকে, সো লুকআপ ফাংশন দিয়ে আমরা যদি কাজটা করতে চাই তাহলে আমরা ফাংশন ইউজ করব ইকুয়াল টু লুকআপ, ওকে, ব্র্যাকেট স্টার্ট। আমরা ফার্স্ট লুকআপ ভ্যালুতে আমরা কমপ্লিট যে যত স্টুডেন্ট রয়েছে তাদের যে স্কোরটা রয়েছে সেই স্কোরটাকে আমরা আইডেন্টিফাই করে দিলাম, দিয়ে F4 প্রেস করে এই টোটাল রোটাকে, টোটাল সেলটাকে আমরা ফ্রিজ করলাম। ওকে, কামা, দেন লুকআপ ভেক্টর, ফার্স্ট লুকআপ ভেক্টর কোনটা, আমাদের স্কোর কোথায় আছে আমরা দেখিয়ে দিলাম এবং F4 প্রেস করে এটাকে সেলগুলোকে আমরা ফ্রিজ করলাম, মিনস অ্যাবসলিউট সেল রেফারেন্স দিলাম, কমা, এবার আমাদের রেজাল্ট কোথায় আছে, দ্যাট ইজ দ্য গ্রেড, এটাকেও আমরা F4 প্রেস করে অ্যাবসলিউট সেল রেফারেন্স দিলাম বা ফ্রিজ করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো আমরা দেখতে পাচ্ছি এটা এ প্লাস স্কোর এসে গেছে আমাদের ইউজিং দিস লুকআপ ফাংশন। এবার এটাকে আমরা অটো ফিল করব, সিম্পল এখানে গিয়ে ডবল ক্লিক প্রেস করলাম। তো অ্যাজ ইট ইজ আমাদের সমস্ত স্টুডেন্টের গ্রেডেশন হয়ে গেল। ওকে, তো আমাদের গ্রেডেশন কত কুইকলি এবং কত ইজিলি আমরা করতে পারি ইউজিং লুকআপ ফাংশন অর ভিলুকআপ ফাংশন, এনি ওয়ান ফাংশন কিন্তু আমরা ব্যবহার করে এই টাস্কটাকে ইউজ করতে পারি। সো আজকে এটুকুই থাক, বাই।